দেশ জুড়ে গত কয়েকদিন ধরে যেন আগুন ঝরছে আকাশ থেকে। কোথাও কোথাও বৃষ্টির দেখা মিললেও কমছে না গরমের দাপট। ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। এরই মধ্যে দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। একদিকে সূর্যের তীব্রতা, অন্যদিকে আশানুরূপ বৃষ্টির অনুপস্থিতি, দুয়ের চাপে যেন দমবন্ধ দশা সাধারণ মানুষের। আবহাওয়া অফিস বলছে, নীলফামারীর ডিমলায় গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। অবশ্য আশার খবরও আছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত মিলেছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি যেমন ফসলি জমিতে প্রাণ ফিরিয়ে আনবে, তেমনি তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দেবে জনজীবনে। বিশেষ করে শনি ও রোববার দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগ বাড়লেও সার্বিকভাবে তা তাপমাত্রা হ্রাসে সহায়ক হবে। ১০ জুন রাত থেকে ১১ জুন সকাল পর্যন্ত টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাঙামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৭৫ কিলোমিটার, যা সামগ্রিক আবহাওয়া পরিবর্তনের এক সম্ভাব্য ইঙ্গিত। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং দেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে, যা চলমান খরতাপের মধ্যে এক ফোঁটা শান্তির বার্তা হয়ে আসছে। তাপপ্রবাহের তীব্রতায় হাঁপিয়ে ওঠা বাংলাদেশ এখন তাকিয়ে আছে আকাশের দিকে। প্রকৃতির খেয়ালে আটকে থাকা এই সময়টাতে এক পশলা বৃষ্টি যেন শুধু আবহাওয়া নয়, বরং লাখো মানুষের মনের মধ্যেও এনে দেবে কিছুটা প্রশান্তি।